নমস্কার, বেঙ্গল টাইমস 24x7 আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সঙ্গে আমি শিল্পা। এই মুহূর্তে যে খবরের দিকে নজর রাখবো, ডুয়ার্স জুড়ে প্রবল ঝড় ও শিলাবৃষ্টির তাণ্ডব। জলপাইগুড়ির দুরাবাড়ি এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতির খবর সামনে এসেছে। উড়ে গেছে বাড়ির টিনের চাল, নষ্ট হয়েছে বিঘার পর বিঘা জমির ফসল। স্থানীয় সূত্রে জানা গেছে, সন্ধ্যা প্রায় 6:30 নাগাদ আচমকাই কালো মেঘে ঢেকে যায় আকাশ। কিছুক্ষণের মধ্যেই শুরু হয় প্রবল ঝড়ের সঙ্গে শিলাবৃষ্টি। টানা রাত প্রায় 9টা পর্যন্ত চলে এই দুর্যোগ। ঝড়ের তীব্রতায় বহু কাঁচা ও টিনের বাড়ির চাল উড়ে যায়। বিভিন্ন জায়গায় বড় বড় গাছ উপড়ে পড়ে রাস্তায়, ফলে বেশ কয়েকটি গ্রামীণ সড়কে যান চলাচল ব্যাহত হয়। পাশাপাশি বিদ্যুতের খুঁটি ও তার ক্ষতিগ্রস্ত হওয়ায় একাধিক এলাকায় বিদ্যুৎ পরিষেবাও বন্ধ হয়ে পড়ে। এই ঝড়ে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন এলাকার কৃষকেরা। শিলাবৃষ্টি ও টানা বৃষ্টিতে আলু ও শিম, মটরশুটির মতো শীতকালীন সবজির ফসল নষ্ট হয়ে গেছে। স্থানীয় বাসিন্দা রবি রায় জানান, ঝড়ে তার ঘরের টিনের চাল সম্পূর্ণরূপে উড়ে গেছে। কালকে ঝড় ছিল, কালকে হয়তো যে টিনের চাল উড়িয়ে গেছে। আমি সেই সময় আমি এখানে ছিলাম, একটু মোবাইল টিপি করতেছি। হ্যাঁ, তারপরে একটু একটু ঘুম আসতেছে। তারপরে এইদিকে ফট করে একটা আসলো, হ্যাঁ, হাওয়া আসলো। হাওয়া আসার পরে ঘরটা একটু মানে একটা আওয়াজ হলো আর কি। আওয়াজ হওয়ার পরে তারপরে আমি দেখতেছি একটু আওয়াজ করতেছে, মানে হাওয়ার মতো। তারপরে ফট করে নিচে আমি সিঁড়ি থেকে একটু মানে মানে এক পা দুই পা করে যাইতেছি আর কি। যাওয়ার পরে ফট করে টিনগুলো উড়ে গেল। উড়ে যাওয়ার পরে ফট করে আমি নিচে নেমে গেলাম। নিচে নামার পরে তারপরে আর একটু লেট হলে আমার মানে গায়ে টিন টুন পড়তো আর কি। অন্যদিকে দীপা রায় বলেন, ঝড়ের সময় তার বাড়ির পাশে একটি বড় গাছ ভেঙে পড়ে এবং অল্পের জন্য বড় দুর্ঘটনা থেকে রক্ষা পান তিনি এবং তার সন্তানেরা। ওই 7:30 নাগাদ আমার একটা সাইকেল, ড্রেসিং, যত সংসারের জিনিস আছে সব একবার চাপা গেছে। এই ঘরের মধ্যে সব জিনিসই ছিল। এটা সবার ঘরে। এইখানে খাট ছিল, ওই যে খাট বাড়ি করছি, হ্যাঁ, ড্রেসিং, ওই বাইক, সাইকেল সব এই ঘরে রাখি। এই ঘরে ওই 3 ছেলে আর আমি, আমার স্বামী বাড়িতে নেই, বাইরে আছে। গাছ পড়ার সাথে ওই যে ছেলে নিয়ে আমি ওই ঘরে যাই, এই ঘরে ছিলি। তঙ্গ যে আমি বাঁচবো না, কোনো ঘরে নাই, না কি করে দেখছি যে আর বাঁচবো না। এই ঘর পড়ছে, গাছ আছে, গাছ আরো চারিপাশে আছে, টিন তো এক ঘরেও নাই টিন। এলাকার তৃণমূল নেতা জিয়ারুল হক জানান, তিনি সকাল থেকেই ক্ষতিগ্রস্ত মানুষের পাশে রয়েছেন এবং দ্রুত সাহায্যের ব্যবস্থা করার চেষ্টা করছেন। এখনো কেউ আসে নাই এবং উপরে আমি দলের লোককে জানিয়েছি, ওরা আসবে বলে আশ্বাস দিচ্ছে। আর আমি বর্তমানে একা আসি, এখানে আইসি আমি পরিদর্শন করতেছি, দেখতেছি প্রচন্ড ধরনের ক্ষতি হয়েছে এই এলাকায়। আমরা তো আছি সাথে সবসময়। দেখি এখন দিদি যদি কোনো একটা করে শুরু হওয়ার ব্যবস্থা করে এই এলাকা দেখে। প্রচন্ড মানে মানুষের শুয়ার ঘর থেকে শুরু করে সবকিছু একদম মেজমার হয়ে গেছে এই এলাকায়। স্থানীয় বাসিন্দা ও কংগ্রেস নেতা হাফিজুর রহমানও সরকারের কাছে দ্রুত সাহায্যের আবেদন জানিয়েছেন। প্রশাসন থেকে কেউ আসে নাই, কিন্তু ক্ষয়ক্ষতির যে পরিমাণটা, মানে 8টার থেকে ঝড় শুরু হয়ে গেছে 8:30টার মধ্যে। আমার এই বাড়ি থেকে শুরু করে একদম আপ টু শিবনঝোড়া পর্যন্ত যে ধরনের দুই রাস্তার দুই সাইড দিয়ে গাছ বাড়ি সব ভেঙে মেজমার হয়ে গেছে, কিন্তু প্রশাসন থেকে এখনো পর্যন্ত কোনো লোক আসে নাই। এই যে অনুরোধ করব যে খুব তাড়াতাড়ির মধ্যে এদের ব্যবস্থা করার জন্য। নিঃস্ব অবস্থায় পড়ে আছে, রাত্রেবেলা কোথায় থাকবে তার জায়গা নাই, এই মতন অবস্থায় পড়ে আছে। অন্যদিকে তৃণমূলের বানারহাট ব্লকের ব্লক সভাপতি সন্দীপ ছেত্রী জানান, ক্ষতিগ্রস্ত পরিবারের জন্য ত্রিপল ও শুকনো খাবারের ব্যবস্থা করা হচ্ছে। যদিও এখনো পর্যন্ত বড় কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি, তবে ক্ষতিগ্রস্ত এলাকার মানুষ খুব দ্রুত সরকারি সাহায্যের আশায় দিন গুনছেন। দুরাবাড়ি থেকে শাহিনা পারভিনের রিপোর্ট, বেঙ্গল টাইমস 24x7।